ঘড়ির কাঁটা প্রায় 6টা থেকে 6:30, ঠিক সেই সময় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের যে ডাকবাংলা, সেই ডাকবাংলা মোড়ে বাইরন বিশ্বাসের বাড়িতে কুয়াশামোড়া মুর্শিদাবাদের সদল বলে আয়কর দফতরের হানা। সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ির দরজায় আইটি আধিকারিকরা। কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি কি কারণে আয়কর দপ্তরের টিম শামশেরগঞ্জের যে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার বাড়ি, হসপিটাল এবং গুডাউনে হানা দিয়েছে আয়কর দপ্তর। সূত্রের খবর, বুধবার বিধায়ক বাইরনের বাড়ি, হাসপাতাল, স্কুল, ফ্যাক্টরি মিলিয়ে মুর্শিদাবাদের অন্তত 9 থেকে 10টি জায়গায় আইটি হানা। প্রথম গন্তব্য শামশেরগঞ্জের ধুলিয়ানে বাইরন বিশ্বাসের প্রাসাদোপম বসত বাড়ি। কেন্দ্রীয় সংস্থার একটি দল যায় শামশেরগঞ্জেরই বিধায়কের ওটি হাসপাতালে। ততক্ষণে আরও 2টি দলে ভাগ হয়ে আইটি আধিকারিকরা পৌঁছন রঘুনাথগঞ্জের মঙ্গল জোনে বাইরন বিশ্বাসের O2 স্কুল এবং বংশবাটি মোড়ে একটি নির্ণীয়মান কেমিক্যাল ফ্যাক্টরিতে। তল্লাশি চলেছে বিধায়কের বাড়ি লাগোয়া গোডাউনে। বিধায়কের বাড়ি থেকে একটি বড়সড় ব্যাগ বের করতে দেখা যায় আধিকারিকদের। রাজনীতিতে নবাগত আনকোড়া হয়েও চলতি বছর সাগরদিঘির উপনির্বাচনে নজর কাড়েন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। জয়ের মুকুট পড়েছিলেন জোটের হয়ে, কিন্তু কুর্সি হাসিলের 3 মাসের মাথায় হাত ছেড়ে ঘাসফুলের শিকড় আঁকড়ে ধরে ফোকাসে আসেন বাইরন। তৃণমূলের সেই বাইরন আবারও লাইমলাইটে। সূত্রের খবর, এবার সাগরদিঘির বিধায়কের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ। রাজনীতিতে হাতেখড়ির বহু আগে থেকে বাইরন মুর্শিদাবাদের সমৃদ্ধশালী ব্যবসায়ী। 30 থেকে 40 বছর ধরে বিধায়কের পরিবারের চা, বিড়ি, স্কুল, হাসপাতাল, ফ্যাক্টরি ইত্যাদির ব্যবসা। মুর্শিদাবাদের সেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী কর কারচুপি করলেন। আপনারা জানেন যে চা, চেক আর ড্রাফট ছাড়া চা পাওয়া যায় না। তার মানে 1 নম্বর কাজ। স্কুলেরও কাজ এক হয়, হসপিটাল আছে, আমরা ফ্রিতে কিছু পেশেন্ট আছে গরিব যারা, তাদের ওষুধও ফ্রিতে দিই। রাজনীতির শাহী পোশাক চড়েছে ব্যবসায়ীর গায়ে। সাগরদিঘির বিধায়কের বাড়িতে আইটি হানাতেও বাদ পড়ছে না রাজনৈতিক প্রতিহিংসার তর্ক। আমরা সরকারি লোক, আমাদের কাছে আপনার বিরুদ্ধে কিছু সে যে কোনো রাজনীতি প্রতিহিংসা আপনি মনে করছেন হলে হতেও পারে। আমি বিজেপি এটা যে কোনো মূল্যে মানে এলাকাকে মানে কি বিধায়কদেরকে আর কি এটা থাক আর না থাক সেটাই কিন্তু তেনারা কিন্তু সেই ইবি, সিবিআই, সিআইডি এই সবগুলো ব্যবস্থাপনা বিভিন্ন ক্ষেত্রে নিয়েছে, এখনও নিচ্ছে। বিজেপির এটা কিন্তু একটা কাজ। যে সমস্ত বিজেপি বিরোধী তাদের বেছে বেছে এগুলো কখনো ইডি, সিবিআই, আয়কর দপ্তর, বিভিন্ন দপ্তরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার ছাইয়ে কি চাপা পড়ছে ব্যবসার গলদ? কোনো তথ্য না থাকলে এমনি কি আর 30 থেকে 40 বছরের ব্যবসায়ী পরিবারের মৌচাকে ঢিল ছুঁড়বে কেন্দ্রীয় সংস্থা? সন্ধ্যা 7টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তখনও চলছে আইটির অভিযান। রহস্য বাড়াচ্ছে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা। মাইনুল ইসলাম এবং শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।